আসসালামু আলাইকুম। তো চিতই পিঠা রান্না করবো ভিজাবো আর কি। তো আমি সকালে এই চিতই পিঠাগুলাই বানিয়ে রাখছিলাম। শীত যেহেতু নষ্ট হয়নি, সুন্দর শক্ত আছে। তো আমি দুধগুলা আগে একটু সাবু বলতে 100 গ্রাম সাবু দিয়ে আমি দুধটা আগে সকালে জাল নিয়ে ঘন করে রাখছিলাম। এখন শুধু সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে আমি এটারে আবার একটু গরম করছি, একটু এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিছি একটু মানে সুগন্ধির জন্য, ভালো লাগে এটা। তো এটা আসলে যে যেভাবে খাই, আমি দুধ দিয়ে আলগা এমনি ভিজিয়ে খাই, কিন্তু আমি এটাও করি কি, এটা করলে আমার কাছে অনেক ভালো লাগে। আমি এটাতে নারকেল ইউজ করি না, নারকেল দিলে আমি কোনো পিঠেই খাইতে পারি না। তো হয়তো কইতে পারেন না, আমার নারকেল খেয়ে অভ্যাস না, নারকেল খাই সবসময়, অন্য কিছুতে আমি নারকেল ইউজ করি, কিন্তু আমি কিছু কিছু পিঠে আছে আমি এগুলো দিলে খাইতে পারি না। তো যাই হোক, আমি দুধ খেজুরের গুঁড়ে করে জাল দিয়া নিতেছি এবং বলক আসছে। তো দুধটা আমি আগেই জাল দিয়ে ঘন করছি। এখানে 3 লিটার দুধ আছে। দুধ অনেক কিশমিশ দিয়ে দিলাম। এটা হচ্ছে কি, আপনি যখন সকালে খাবেন এভাবে সাবুটা দিলে একটু ঘন হয়, লেয়ারটা ঘন হয় আর কি। তো ওই যে আপনার পিঠাটা টাইট করে করে রাখে, আর আপনি দুধে শুধু ভিজাইলে পিঠাটা আপনার একদম ছাইরা দেয় আর কি। তো ওইটা আমার কাছে ভালো লাগে না। আমি খাই, ওভাবেও খাই, এটা অল্প দিয়ে খাই, এটা দিয়ে খাই, এটা একটু স্পেশালভাবে করি, তো খাইতে খুব ভালো লাগে। তো আপনারা যে এইভাবে যদি খান তাহলে এভাবে খাইতে পারেন। তো আমার ভিডিওটা যদি কোনো কারো কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দেন। তো এই তো দিয়ে দিতেছি 20টা পিঠা বানাইছি আর কি। পিঠাগুলো ছোটো ছোটো, এত বড়ও দিছি না, তো ছোটোও দিছি না। তো রাত্রে যে সন্ধ্যার সময় মাগরিবের পরে ভিজাইছি, তো সকালে এটা দিয়ে নাস্তা খাবো। সকালে কেমন একটা ভিডিও বা একটা রিল দিব, দেখবেন।